السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم لتسألن يومئذ عن النعيم. وقال تعالى إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم 5: رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاتس، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصامه صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সহিহ মুসলিম শরীফ থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত ও হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আমার আলোচনার পূর্বে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমার জবান থেকে কোরআন হাদিসের সঠিক কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেন বের করে দেন। সকলে বলেন আমিন। আর আমি শারীরিকভাবে একটু অসুস্থ, আমার জন্য প্রত্যেকে দোয়া করবেন। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আজকে আমরা এই জুমায় আলোচনা শুনব সুস্থতা এবং অসুস্থতা উভয় নিয়ামত নিয়ে আমরা আজকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, ইসলামের দৃষ্টিকোণ থেকে সুস্থতার কতটুকু গুরুত্ব রয়েছে। এর উত্তর হলো অনেক বেশি। যে ঈমানের পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে যত নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতগুলোর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা নামক নিয়ামত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নিয়ামতটা যেহেতু এত বড়, তার ইতিবাচক দিকও অন্যান্য নিয়ামতের চাইতে ব্যাপক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিম্বরের মধ্যে বসে কাঁদতে কাঁদতে বললেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আমি শুনেছি, বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কালিমাতুল ইখলাস অর্থাৎ ঈমানের পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতার চাইতে বড় আর কোন নিয়ামত দেয়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং তোমরা বেশি বেশি সুস্থতা কামনা করো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। এই হাদিস থেকে ভাই বোঝা যায়
ইমানের পর সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা নামক নিয়ামত। 2 নম্বর কথা হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যে নিয়ামত দিয়েছেন ওই প্রাপ্ত নিয়ামতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাবটুকু নেবেন বান্দাকে, এই ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেদিন আল্লাহ তার বান্দাদেরকে বলবেন, আমি যে তোমার শরীর যে আমি সুস্থতা দান করেছি, আমি কি তোমার শরীরকে সুস্থতা দান করিনি এবং তোমাকে সচ্ছল পানির মাধ্যমে তোমাকে তৃপ্ত করিনি? এই সুস্থতা নামক নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা আমি যে তোমাকে সুস্থতা দান করেছি তুমি আমার জন্য কি করেছো? সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয় কথা হলো 3 নম্বর কথা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, নিশ্চয় তোমাদেরকে নাঈম সম্পর্কে জিজ্ঞাসিত হবে। নাঈম কি ভাই? এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাঈম হলো চোখের সুস্থতা, কানের সুস্থতা, শরীরের সুস্থতা। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিয়ামত দান করেছেন, আমাদেরকে চক্ষু দান করেছেন, আমরা চোখ দ্বারা দেখতে পাই। আমাদেরকে কান দান করেছেন, আমরা কান দ্বারা শুনতে পাই। আমাদেরকে শরীর সুস্থ রেখেছেন, এই সুস্থ শরীর নিয়ে আমরা চলাফেরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কি এগুলা সম্পর্কে অবগত নয়? সব জানেন, জানা সত্ত্বেও রব্বে কারীম জানতে চাইবেন, বান্দা আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি, তুমি আমার এই নিয়ামতগুলা কোথায় ব্যয় করেছো? কোরআনুল কারীমের অন্য জায়গায় এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দাদেরকে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই তোমার কান, ইন্নাস সামআ ওয়াল বাসারা তোমার চক্ষু, ওয়াল ফুআদ তোমার অন্তঃকরণ, এই সবটির ব্যাপারে সে সেদিন জিজ্ঞাসিত হবে। এই চোখ আমি কেন দিয়েছি, তুমি কি করেছো? এজন্য আমার প্রিয় ভাইরা, আমরা এই চোখের হেফাজত করতে হইবে, কানের হেফাজত করতে হবে, এই শরীরের শুকরিয়া আদায় করতে হইবে। হবে কি হবে না ভাই? শরীরের শুকরিয়া আদায় করা লাগবে কিনা? এজন্য আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন, এই সুস্থতার কদর করুন। অসুস্থতা আসার আগে আগে সুস্থতাকে কদর করুন, আপনি মূল্যায়ন করুন। বার্ধক্য আসার আগে আগে যৌবন কালকে মূল্যায়ন করুন। দুই নম্বর কথা হলো ভাই, আমরা প্রত্যেকেই চাই যে সুস্থতার জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? সকলে চাই কি চাই না ভাই? সকলে চাই আমরা যেন যতটুকু দুনিয়াতে আল্লাহ রাখেন সুস্থতার সাথে রাখেন। এটা চাওয়া ভুল নয়। ইমানের পরে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা নামক নিয়ামত। তো আমরা চাই, সাহাবায়ে কেরামগণ চেয়েছেন
শুধু সাহাবায়ে কেরামগণ নয়, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা এই সুস্থতার জন্য আমল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমরা অসুস্থ হলে ভাই চিকিৎসা করি কি করি না? চিকিৎসা করা এটাও সুন্নত। তবে চিকিৎসা করার আগে সবচেয়ে বড় অ্যান্টিবায়োটিক ট্যাবলেট হলো, অ্যান্টিবায়োটিক জিনিস হলো দোয়া করা। দোয়ার বিকল্প আর অন্য কোনো কিছু নাই। কোনো ডাক্তারের ক্ষমতা নেই সুস্থতা দান করার। ডাক্তার ওসিলা করতে পারে, কথা বলেন ঠিক কিনা? সুস্থতার মালিক কে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন। অসুস্থতাও আল্লাহ তাআলা দান করেন, সুস্থতাও আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এজন্য আমরা যখনই আমরা অসুস্থ হব, এটাকে আমরা মুসিবত মনে করব না, গজব মনে করব না। মুমিনের জন্য অসুস্থতা এটা মুসিবত নয়, এটা নিয়ামত। কি ভাই? নিয়ামত। একটু পরে আলোচনা আসতেছে ইনশাআল্লাহ। আপনি অসুস্থ হলে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে এই ব্যাপারে। সহিহ বুখারী শরীফের বর্ণনায় আসছে, হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لعمه, হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইয়ুহান নাস, হে লোক সকল, লা তাতামান্নাও লিকাইল আদুবি ওয়াসালুল্লাহুল আফিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোক সকল, তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা করবে না, আশা করবে না যে আমি আমার শত্রুর মোকাবেলা করব, শত্রুর মুখোমুখি আমি হব। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়াসালুল্লাহুল আফিয়া, আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আফিয়াত কামনা করো, সুস্থতা কামনা করো। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لعمه أكثر الدعاء بالعافية। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাকে বললেন, قال لعمه, ওনার চাচাকে বললেন, أكثر الدعاء بالعافية, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি আফিয়াত কামনা করো, সুস্থতা কামনা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপন চাচাকে বলছেন। দেখেন, শুধু সাহাবায়ে কেরামকে নয়, আমার আপনার নবী নিরাপত্তার জন্য, সুস্থ থাকার জন্য সকাল সন্ধ্যা সব সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন। একটি হাদিস রয়েছে, এই হাদিসটি সুনানে আবু দাউদ শরীফের মধ্যে আসছে, এটা ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, আবার সুনানে নাসাই শরীফের মধ্যে হাদিসটি আসছে, তিন কিতাবের মধ্যে হাদিসটি আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা এই আমলটি করতে তিনি কখনো ভুলে যাইতেন না। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটুকু গুরুত্ব হলে আমলটি আল্লাহ রাসূল করতে পারেন। আল্লাহ রাসূল যদি এত গুরুত্বপূর্ণ আমল রাসূলের জন্য মনে করেন, তাহলে আমাদের জন্য আরো কতটুকু বেশি গুরুত্বপূর্ণ হতে পারে ভাই। কোন
আমলটা আল্লাহ রাসূল করতেন, সকাল সন্ধ্যা অনেক আমল করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তন্মধ্যে উল্লেখযোগ্য একটি আমল হলো আল্লাহ রাসূল সকালে এই দোয়াটুকু পড়তেন, আবার সন্ধ্যায় দোয়াটুকু পড়তেন। সেই দোয়াটুকু আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা, সকলে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা এই দোয়াটুকু পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হায় আল্লাহ, আপনি আমাকে, হায় আল্লাহ আমি আপনার নিকট ইন্নী আসআলুকাল আফিয়া, আফিয়ত কামনা করি দুনিয়া ও আখিরাতের। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ সুস্থ এবং ক্ষমা কামনা করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। হায় আল্লাহ, আমি এই দিন দুনিয়ার আমি সুস্থ এবং কল্যাণ কামনা করি, শুধু আমার জন্য নয়, ওয়া আহলি, আমার পরিবার পরিজনের জন্য আমি এই কল্যাণ কামনা করি, ওয়া মালি, এবং আমার সম্পদের জন্য এই কল্যাণ কামনা করি। বলেন না সুবহানাল্লাহ। কত চমৎকার দোয়া ভাই। তা আমরা প্রত্যেকে চেষ্টা করব মাসরুল দোয়ার মধ্যে থাকতে পারে দোয়াটুকু, এটা মুখস্থ করার জন্য। যদি আমরা আরবি মুখস্থ না করতে পারি, বাংলা হলে আমরা বলবো, আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। বলতে পারবেন না? এবং আমাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তৃতীয় নম্বর কথা হলো ভাই, দেখেন, যখন আমরা সুস্থ থাকি তখন আমরা মনে করি যে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট, এজন্য আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেছেন। যখন আমরা একটু অসুস্থ হয়ে যাই তখন আমরা বলে ফেলি অনেকে যে আল্লাহ আর কাউকে দেখে না, অন্য কাউকে দেখে না, আমার ঘরের ভিতরে সব বেমার আজার দিয়ে রাখছে। এমন কথা আসে কিনা ভাই? বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুস্থতা যেমন নিয়ামত, অসুস্থতা তেমন নিয়ামত ভাই। সুস্থতা যদি নিয়ামত হয়ে থাকে, অসুস্থতা কি মুসিবত নাকি? কথা বলেন। অসুস্থতা এক নিয়ামত। দেখেন, বান্দার সর্ব হালতে আল্লাহ পরীক্ষার মধ্যে রেখেছেন। এই হায়াতের জিন্দেগিটা আল্লাহ দিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য, যে কতটুকু উত্তম ভালো আমল করে যাইতে পারো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ এই হায়াতের জিন্দেগিটা আল্লাহ দান করেছেন। কতটুকু আমল করে যাইতে পারো বান্দা এই হায়াতের জিন্দেগিটার মধ্যে। এজন্য ভাই, কোন কোন সময় দেখবেন আল্লাহ সুস্থ অবস্থায় আপনার কাছ থেকে পরীক্ষা নেবেন, অসুস্থের মধ্যে ফেলে আল্লাহ আপনাকে পরীক্ষা নেবেন, দারিদ্রতা দিয়ে আপনাকে পরীক্ষা নেবেন, আবার সম্পদ দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুখে দুঃখে আপনাকে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলাবেন। এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ স্বয়ং নিজে বলেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি তোমাদের কাছ থেকে ভালো মন্দ দিয়ে আমি পরীক্ষা নিয়ে থাকি। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইলাইনা তুরজাউন, এবং তোমরা আমার কাছেই প্রত্যাবর্তন করবে। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
তিনি বলেন যে এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ করে সুস্থতা দান করে, সুখে দুঃখে তোমাকে দারিদ্রতা দিয়ে তোমাকে সম্পদশালী বানিয়ে সর্বহালতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে পরীক্ষা নেবেন। বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য ভাই এই আয়াত থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাখ্যা থেকে বোঝা যায় যে অসুস্থতাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই অসুস্থ নিয়ামত নিয়ে হযরত ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি এর ইতিবাচক 100টার উপর মত তিনি উল্লেখ করেছেন। 100টার উপর এর উপকারিতা তিনি কিতাবের মধ্যে এনেছেন। জুমার দিন লম্বা চড়া আলোচনা করার সময় নাই, সংক্ষেপে আমি কয়েকটি আমি আপনাদের সামনে বলি। দেখেন, অসুস্থ হইলে 1 নম্বর ফায়দা কি দেখেন, সুস্থ অবস্থায় সকলেই পারি আমরা ইবাদত করতে, কিন্তু অসুস্থ অবস্থায় যখন বান্দা বান্দি যখন ইবাদত করবে তখন একনিষ্ঠভাবে এটা প্রমাণিত হবে যে বান্দা একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার বান্দা আমার ইবাদত করে। বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দার দুই অবস্থা হয়ে থাকে, হয়তো বান্দা সুস্থ থাকবে আর না হয় বান্দা অসুস্থ থাকবে। সুস্থ অবস্থায় যেমন আমার বান্দা আমার ইবাদত করে, ঠিক তদ্রূপভাবে যখন আমার বান্দাকে আমি অসুস্থতা দান করব তখন যদি আমার বান্দা আমার ইবাদত করে তখনই আমার বান্দার একনিষ্ঠ আমার কাছে প্রমাণিত হইবে। বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের অবস্থা হলো বিস্ময়কর। মুমিনের অবস্থা হলো ভাই বিস্ময়কর। ইন আমরাহু কুল্লুহু খাইর, তার সব কিছু হলো কল্যাণকর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুমিনের অবস্থা হলো বিস্ময়কর, তার সব কিছু হলো কল্যাণকর, কল্যাণময়। ওয়ালাইসা যাকাল আমরু লিআহাদিন ইল্লা লিল মুমিন, শুধু মুমিন ছাড়া আর এই কল্যাণকর কেউ হইতে পারে না। বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কল্যাণের সৌভাগ্য মুমিন ছাড়া কেউ হতে পারে না। কারণ ইন আসাবাহু মাসাহু শাকারা ফাকানা খায়রান লাহু ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের অবস্থা হলো বিস্ময়কর, সব কিছু হলো মুমিনের কল্যাণকর। বলেন না সুবহানাল্লাহ। মুমিন ছাড়া এই কল্যাণের সৌভাগ্য আর কেউ হতে পারে না। কারণ মুমিন যখন কোন সৌভাগ্যের মধ্যে কোন আপনার তার আনন্দের মধ্যে পড়ে যায় তখন মুমিন শুকরিয়া আদায় করে। বলেন না সুবহানাল্লাহ। মুমিন যখন আবার অসুখ বিসুখের মধ্যে পড়ে যায়, অসুস্থতার মধ্যে পড়ে যায় তখন সাবারা ফাকানা খায়রান লাহু, মুমিন তখন সবর করে ধৈর্য ধারণ করে, আর উভয়টি ওই মুমিনের জন্য কল্যাণ বয়ে আনে। বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে যে অসুস্থ হলে বান্দা বান্দির আল্লাহ গুনাহ ক্ষমা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অসুস্থ হলে বান্দার গুনাহ ক্ষমা করে দেয়। তাহলে এটা কি মুসিবত না নিয়ামত ভাই? কথা বলেন না কেন? মুসিবত না নিয়ামত? অসুস্থ হলে বান্দার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, তাহলে তো এটা কোনো সন্দেহ নাই যেটা নিয়ামত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দার কল্যাণ চায়, কোন বান্দার কল্যাণময় চায়, তখন আল্লাহ ওই বান্দাকে বিপদে ফেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার এতটুকু কল্যাণ চায় না, তখন ওই বান্দাকে আল্লাহ বিপদে ফেলায় না, তাকে অসুস্থতা দেয় না। আর ওই তার এই অপরাধের, দুনিয়াতের অপরাধের কারণে
পরকালে তাকে, দুনিয়াতে তাকে শাস্তি দিবে না, পরকালে তাকে পরিপূর্ণ তাকে শাস্তি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য ভাই, শুধু তাই না, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মুমিন বান্দা যখন কোন রোগ ব্যাধির মধ্যে, অসুস্থতার মধ্যে যখন পতিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার গুনাহগুলা এমন ভাবে ঝরে ফেলে দেয়, যেমন ভাবে গাছ থেকে তার পাতাগুলা ঝরে যায়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মুমিন বান্দার শরীরের মধ্যে যদি একটা কাঁটা যদি বিদ্ধ হয়, অথবা এর চেয়ে কম যদি আঘাত পায়, এতটুকু পরিমাণ আঘাত পাওয়ার কারণে ওই বান্দার একটি গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। শুধু গুনাহ ক্ষমা করে শেষ নয়, ওই বান্দার মর্যাদা আল্লাহ আরো বৃদ্ধি করে দেয়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আর অনেক হাদিস রয়েছে এমন ভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে, দেখেন এই অসুস্থতা হইলে জাহান্নাম থেকে মুক্তির একটা ওসিলা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জরাক্রান্ত এক ব্যক্তিকে দেখতে গেলেন, উনাকে দেখে বললেন যে আপনি জরাক্রান্ত অবস্থায় আছেন, আপনি সুসংবাদ গ্রহণ করেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জ্বরের তাপ হলো আমার দেওয়া এক প্রকার আগুন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দা বান্দির উপর দেওয়া হয়। আল্লাহ, এটা আল্লাহর দেওয়া আগুন। কি ভাই, এই জ্বরের তাপ কি আল্লাহর দেওয়া আগুন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই তাপ হলো আমার দেওয়া একটি আগুন, আর আমি আমার কোন বান্দার উপর যখন এই তাপ চাপিয়ে দেই, তখন আমার বান্দার এই তাপের ওসিলায় জাহান্নামের আগুন থেকে মুক্তির ওসিলা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এমন আর অনেক হাদিস রয়েছে। এখন আসুন, 4 নম্বর কথা হইল, আমরা অসুস্থ হইলে একে অপরকে দেখার দরকার আছে কিনা ভাই? কথা বলেন। শুধু ইমাম সাহেব ছাড়া নাকি ভাই? হ্যাঁ, ইমাম সাহেব অসুস্থ হইলে কেউ খোঁজ খবর নেওয়ার দরকার নেই। একটি হাদিস শুনেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 5টি হক রয়েছে। কয়টি হক? জোরে বলেন, কয়টি হক? 5টি হক রয়েছে। 1 নম্বর হলো রাদ্দুস সালাম, কেউ যদি সালাম দেয় তার সালামের জবাব দেওয়া, এটা হলো আপনার উপর হক। 2 নম্বর ওয়াইয়াদাতুল মারিজ, কেউ অসুস্থ হলে ওই অসুস্থ ব্যক্তিকে দেখা গিয়া, অসুস্থ ব্যক্তিকে কি ভাই? দেখা, তার খোঁজ খবর নেওয়া। 3 নম্বর হলো ওয়াইত্তিবাউল জানাইজি, কোন মুসলমান মারা গেলে তার জানাজায় গিয়ে শরীক হওয়া। 4 নম্বর হলো ওয়াইজাবাতুদ দাওয়াতি, কেউ দাওয়াত করলে তার দাওয়াত গ্রহণ করা। 5 নম্বর হলো ওয়াতাসমিতুল আতিস, কেউ যদি হাসি দেয় তাহলে তো সে বলবে আলহামদুলিল্লাহ, আর যে তার হাসি শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। এই হলো এক মুসলমানের উপর আরেক মুসলমানের 5টি হক। তো এই 5টি হকের মধ্যে অসুস্থ ব্যক্তিকে দেখার কথা আছে কিনা ভাই? কথা বলেন, আছে কিনা? এই জন্য যাই হোক, যেই অসুস্থ হোক না কেন, দেখেন একটু ফজিলত শোনাই, 2 মিনিট আপনাদের কাছে সময় নিয়ে যাই। মুসলিম শরীফের বর্ণনায় আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলমান যখন তোমার আরেক মুসলমান ভাইকে দেখতে যায়, ধরে নেন যেমন আপনারা পানিদার এলাকার মহল্লার আপনি মুসিবুল আপনার এক মুসলমান ভাই, আপনার আত্মীয় না, মুসলমান ভাই হিসাবে আপনি দেখতে গেছেন ওই অসুস্থ ব্যক্তিকে, ওই যে আপনি তাকে দেখার জন্য গিয়েছেন, তাকে একটু সময় দিয়েছেন, আবার সে নিজ এলাকায় ফিরে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সে যে গিয়েছে তার ভাইকে দেখার জন্য, আবার তার নিজ এলাকায় ফিরে আসছে, এই যে সময়টুকু বান্দা তোমরা জানো এর ফজিলত কি? এই সময়টুকু যতটুকু তুমি ব্যয় করেছো, এতটুকু সময় তুমি জান্নাতের বাগান থেকে তুমি ফল ছিঁড়তেছিলে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের বাগান থেকে তুমি
ফল ছিটতেছিলেন। শুধু তাই নয়, আপনার তিরমিজি শরীফের বর্ণনায় আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো এক মুমিন আরেক মুমিনকে দেখতে যায়, এক মুসলমান আরেক মুসলমানকে লিওয়াজহিল্লাহ, আল্লাহকে সন্তুষ্টির জন্য যখন দেখার জন্য যায়, তখন একজন আহ্বানকারী আহ্বান করে বলে, এই ব্যক্তি সে হলো কল্যাণময়, তুমি যে এসেছো তোমার আশাটাও কল্যাণময়। শুধু তাই নয়, তুমি আসার কারণে জান্নাতে তোমার একটি বাড়ি তৈরি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাস্ট আরেকটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। দেখেন ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি এক মুসলমান আরেক মুসলমানকে সকালবেলা যখন দেখার জন্য যায়, সকালবেলা ওই সকালবেলা দেখা, ওই এক মুসলমান আরেক মুসলমানকে দেখার কারণে সন্ধ্যা পর্যন্ত ওই মুসলমান বান্দার জন্য 70,000 ফেরেশতা পর্যন্ত দোয়া করে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় হাজার ভাই? 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। আবার যখন সন্ধ্যাবেলা যখন ওই সুস্থ ব্যক্তিকে, যখন এক মুমিন আরেক মুমিনকে দেখার জন্য যায়, তখন ওই সকাল পর্যন্ত আরো 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, সে তার ওই মুমিন বান্দাকে দেখার কারণে তার জন্য জান্নাতের মধ্যে একটি বিশাল ফলের বাগান তৈরি করে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার জন্য জান্নাতে একটা বিশাল ফলের বাগান তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাই, আমরা যেই অসুস্থ হই না কেন, খোঁজ খবর নিবেন, খোঁজ খবর নিবেন ভাই। প্রতিবেশী অসুস্থ, তার খোঁজ খবর নিবেন। ইমাম সাহেব অসুস্থ, খোঁজ খবর নিবেন। আপনার বন্ধু অসুস্থ, খোঁজ খবর নিবেন। এতে আপনার লস হবে না ভাই, লাভ হবে না? লস আছে ভাই? বলেন, কথা বলেন। আপনার কি সম্মান কমে যাবে? আপনার সম্মান ওই মুমিন ভাইয়ের অন্তরের মধ্যে আল্লাহ ভালোবাসা বৃদ্ধি করে দিবেন, আল্লাহর কাছে আপনার সম্মান বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে জুমায় যে আলোচনা করেছি, এগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর আমার প্রিয় মুসলিম ভাইরা, আমিও শারীরিক অনেক অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের